রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে দুনিয়ার মধ্যে আগমন করিগে দুনিয়াত আল্লাহর নবী আগমন করানোর সাথে সাথে সারা পৃথিবীতে একখান মেসেজ একখান বার্তা আল্লাহ পৌঁছা দিয়ে দেন। এই রোম ফারস্যের সম্রাট হল, এই বিশ্বের সমস্ত রাজা বাদশাহ তোমার রাজত্ব শেষ যাব। এই অগ্নি পূজক হল, অগ্নি পূজা বন্ধ হয়ে যাব। হেই গাছ পূজক, গাছ পূজা বন্ধ হয়ে যাব। সূর্য পূজা বন্ধ হয়ে যাব, চন্দ্র পূজা বন্ধ হয়ে যাব, মূর্তি পূজা বন্ধ হয়ে যাব। ইনা কেন তাহিত নয়, আর নবীর দুনিয়াত আগমন করিকে মানে আল্লাহর একত্ববাদ তৌহিদরে সারা পৃথিবীত প্রতিষ্ঠিত করিব, তৌহিদরে সারা পৃথিবীর মধ্যে তৌহিদের দাওয়াত পৌঁছাই দিব। এই মেসেজ নবী আগমনের সাথে সাথে সারা পৃথিবীতে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই জিনিস বাস্তবায়ন করি বললে ফাটাই এলা মূল মেন কর্মসূচি হওয়ান। আর এতদিন আলোচনা করি শুধু হুজুরের আগমন লই, মিলাদুন নবী লই। এখন তুন বুঝা করে হুজুর তো আগমন করি গিয়ে ইয়ান বিশ্বাস করলাম, ইয়ান আই আনন্দিত হইলাম, খুশি হইলাম। এটা হনকে নাকুশ নাই, দ্বিমত নাই, ইয়ান মানাই করিব। নমানিলে দ্বিতীয় আর হন সুরত নেই, দ্বিতীয় আর হন পদ্ধতি নেই, মানাই করিব। হুজুরের আগমন পৃথিবীত ওই কি আল্লাহ এই জিনিসটা চিন্তা করানোর বিষয় অভাব। কেন আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে, ইহসান করিগে, অনুগ্রহ করিগে। কি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতর একজন রসুল তার আল্লাহ পথ প্রদর্শক হিসাবে ফাটাই। এটা অনহন চাই আর আর নবীর আগমন নাম শুধু ইমানদারুল্লাহ ইহসান নাকি সারা পৃথিবীর লাই? কেউ মার সলনা গাইলা রাহমাতাল্লিল আলামিন। আর আর নবীর আগমন আল্লাহ যদি রব্বুল আলামিন, আর আর নবী রহমাতুল্লিল আলামিন। তার অর্থ ইয়ে যেই যেই জিনিস আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, প্রতিটা জিনিস আল্লাহ আর আর নবী রহমাতুল্লিল। এখন আর আর নবী যদি সমগ্র বিশ্ববাসীর রহমত হয়, আই যে আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি, এই আয়াতত আল্লাহ হদে মান্নাল্লাহু আলাল মুমিনিন, আই আর আর নবীরে ফাটাইরে ইহসান করি দে, অনুগ্রহ করি দে শুধু ইমানদারের উপর। এখন হঠাৎ যাবেন কিভাবে ব্যাখ্যা করিবেন? ইন্দি হতে রহমাতুল্লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর লাই। আর আয়াতিবেদ হতে শুধু ইমানদার আল্লাহ। কারণ কি মুফাসসিরিনে কেরামল ইয়ানর কান সূক্ষ্ম হারণ বয়ান করেন। কারণ ইদে ও গইদে নবীর আগমন ইবে রহমাতুল্লিল আলামিন, আর গইদে নবী জানিয়ে আগমন করেছেন। ইবেদ শুধু উপকৃত হইতে হারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আননে, হুজুরের আদর্শরে যারা বাস্তবায়ন করিগে, ইতারাই হুজুরের আগমনতন উপকৃত হইতে পারিব। এতাল্লাই এক আয়াত থইদে রহমাতুল্লিল আলামিন, আর এই আয়াত থদে মান্নাল্লাহু আলাল মুমিনিন। ঈমানদারের উপর আল্লাহ দয়া করিগে কিয়া রসুলের আগমনতন লাভবান হইতে পারিব। প্রকৃতভাবে হারা যারা রসুলের মানে, রসুলের আদর্শ যারা ধারণ করে তারা। এটা লাহতে মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ইমানদারের উপর দয়া করি, ইমানদারের ভিতর তুন একজন রসুল আল্লাহ তারার হাসে প্রেরণ করি। সুবহানাল্লাহ। রসুল এবার হাসকি দুনিয়ায় আগমন করানো, এই হাসিন শুধু প্রথম একখান হাস নবুয়তর মূল কর্মসূচি হইতে সেরজ্ঞান হওয়ান। সেরজ্ঞান কর্মসূচি শুধু প্রথম মান বইম দাজবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি সারা পৃথিবী আনন্দিত, খুশি, প্রফুল্লিত। সমগ্র পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি হইয়ে বেগ
আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই জিনিস বাস্তবায়ন করি বেলায় ফাটাইয়ে ইনর দারে হাসও যদি আইন তাহি দেয় দুনিয়া কেয়ার হাসে জবাব দিয়া না বললো ইনদাল্লাহ আল্লাহর সামনে হৌজে কৌসরের ফারত রসুলের সামনে জবাব দিয়ে দেখাবো। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে হাসান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই বাস্তবায়ন করি বললাই ফাটাইয়ে ইয়া নেই দে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী বিশুদ্ধভাবে মানুষ হলরে কোরআনের তেলাওয়াত কোরআন শরীফ ফরি ফরিয়ে শুনান। নবুয়তর কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে হে আমার হাবিব আমার বন্ধু অনর প্রথম দায়িত্ব হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি মানুষ হলর হাসে কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনান কোরআন শরীফ ফরি ফরি শুনান। এবার আইয়ন আত্মসমালোচনা তাইয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে পুরা জিন্দেগিভর খুশি উদযাপন করলাম যেই জিনিসটা প্রথম বাস্তবায়ন করি বললে রসুলের আল্লাহ ফাটাইয়ে ইয়ানের মধ্যে ব্যাগুণ সৈন্যর কোটা দেয়া গেলাম নই জবাব আছে না হন জবাব আছে না আল্লাহর সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিবে। এতাল্লাহ নবীর আগমনে খুশিও অন্য দিন বাস্তবায়ন করো কি বাস্তবায়ন করিও নিজে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের তেলাওয়াত করিও ঘরের মধ্যে নিয়মিত অন্তত অজ্ঞফিষ্ট হইল ডেলি নিজের বউ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا
رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأعزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وصلى الله على نور کدو شد نورها پیدا وصلى الله على نور کدو شد نورها پیدا زمین از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله اے عاشق رب العلا بے شک تو محبوب خدا بر تو سلام صد ہزار بر تو درود بے شمار بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله نہ عزت کی تمنا ہے نہ دولت کو مجھے خواہش تیرے در کا بنا مشتاق کہ مجھ کو اے میرے مولا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله
حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি পবিত্র মাস রবিউল আউয়াল মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদ সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অক্ষণ বাছাইকৃত করে শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আজিয়ার এই মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা কমিটি এবং যারা আয়োজক বৃন্দ আছে তারার পক্ষ থেকে অনুরোধ হইয়ে দে আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তানারা খাতা হব না তো এই আঞ্চলিক ভাষা নবুজন দিলে যদি এটা খনিকায় তাহিলে যারা বুঝছে এটা তুমি ফরদি বুঝি লবেন এলে খেয়ে আছে না হ্যাঁ আর আগদি জিবা বয়ান করে গিয়ে মৌলানা কারি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আর ছোটবেলা হইতে তের বয়ান শুনিত দে এত হইতে গলাইলে সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের হায়াতত আরো বরকত দান করে। রবিউল আউয়াল ইবা মুসলমান আল্লাহ গুরুত্বপূর্ণ মাস যেই মাসত আল্লাহ আর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবী নামক এই ভূখণ্ড এই দুনিয়ায় প্রেরণ করাই সমগ্র বিশ্ববাসীর রহমত স্বরূপ সমগ্র বিশ্বত চলেতে অন্যায় অত্যাচার ব্যাগিনরে দূরীভূত করি ব্যাগিনরে বিলুপ্ত করি ন্যায় ইনসাফ সততা আমানতদারি সত্যবাদী এল্লে কান রাষ্ট্র এল্লে কান পৃথিবীরে উপহার দিবল্লাই আল্লাহ আর নবীরে দুনিয়ার মধ্যে প্রেরণ করি সুবহানাল্লাহ। তবে এন সাধারণভাবে ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করিবার আগে প্রায় ৪,৫০০ বছর আগে একজন নবী আল্লাহর হাসে দোয়া করি গিয়ে আর একজন নবী আল্লাহর হাসে দোয়া করি গিয়ে এই দোয়ার পক্ষে আমিন হই সেই নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া গরণ্যে আমিন হইনে ইসমাইল জবিহুল্লাহ
তারা দোয়ান গড়িয়ে দে হন টাইমত যেই টাইমত আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ শেষই আল্লাহর ঘরত যারা গেইয়ন ওনারা দেখিয়ন এখনো পর্যন্ত একখান জায়গা আছে ইয়া ওনারা মাকাম ইব্রাহিম হয় একখান পাথর এই ফাত্তরিয়া নরুয়র দাঁড়ায় ফাত্তরিয়া নরুয়র দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করবি ফাত্তরিয়ান একখান বৈশিষ্ট্য হইয়ে দে গুণ হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে দে গাঁথনি ওর্মিকে যত উড়ে ফাত্তরিয়ান অটোমেটিক ওর্মিকে উড়াত আছে আবার যদি কোনো কিছুর প্রয়োজন হলে ইয়ান অটোমেটিক আবার নিচে লামি যাবি এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি শেষ করি আল্লাহর হাসে মুনাজাত করেন কি ঘর রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর নবী আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম আমি ইব্রাহিম অতুন অনে যত কিছু চাইন আই অনরে দিলাম অনরে সন্তুষ্ট করি বললাই রাজি করি বললাই আর জান চাইন নমরুদর জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবল্লা প্রস্তুত গেলাম সম্পদ চাইন আর সম্পদ মেহমানদারিত বিলীন করে দিলাম ৮৬ বছর বয়সত সন্তান দান করি গন্ধে নাম হইতে ইসমাইল ইবারে জবাই করি বল্লা হইন আই জিলহজ মাসের ১০ তারিখ মেনাত যাইরে জবাই করি বল্লা প্রস্তুত গেলাম পরওয়ারদিগার আলম আর সমস্ত প্রিয় জিনিস অনরে রাজি করি বল্লা বিসর্জন দিলাম অনর নির্দেশনা মতো অনর ঘর কাবা শরীফ নির্মাণ করলাম ও আল্লাহ এখন অনর হাসে দোয়া করি দে আর সমস্ত প্রিয় জিনিস অনরে দি ফেলাইলাম অনর প্রিয় ব্যক্তি ও আমার সন্তান ইসমাইলের বংশ দি দুনিয়াত ফাটাই বললাই বলি ইন্তজাম করন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসা দরখাস্ত করতে দোয়া করতে আল্লাহ আর জান চাইও নমরুদর জ্বলন্ত আগুনত জান দিয়ে রে অনর রাজি করি বললে জান দি বললে প্রস্তুত কি সম্পদ চাইও সম্পদ মানুষের মেহমানদারি বিলীন করে দিলাম আল্লাহর বন্ধুরা খাবাই ৮৬ বছর বয়সত আরোগ্য সন্তান দান করি দে ইবার রোজাতে জবাই করি বললা হইন আই মেনাত লই যাই ইবার রোজ জবাই করি বললা প্রস্তুত হয়ে গেলাম তো আর প্রিয় জিনিস বেগিন অনর সন্তুষ্টি বিসর্জন দিলাম অনর ঘর বানাইতে হইলাম অনর ঘর বানাইলাম নির্মাণ করলাম এখন আই অনর অজ্ঞ প্রিয় জিনিস সাহায্য কিছু নয় আই অনর দরখাস্ত করি অনর হাসে অনর প্রিয় ব্যক্তি শেষ জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত ফাটাই বললে বলি ইন্তজাম করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামর এই আবেদন এই দোয়ারে কবুল করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ এই শেষ ঈদে মাসিবের 2 তারিখ 4 তারিখ 8 তারিখ 11 তারিখ মতান্তরে সর্বপ্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ নবী আগমন করিকে দে কিভাবে আগমন করিকে আগমন করিবার আগে সারা পৃথিবীত কি মেসেজ আল্লাহ দিয়ে কি বার্তা আল্লাহ সারা পৃথিবীত দিয়ে এই এরহাসাত ইনরে বর্ণনা করন ইয়ান রহদে মিলাদুন নবী ইয়ান রহদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করি গিয়ে ইয়ানের যদি হনিকে অস্বীকার করে দেয় তুমি ইমানদার হইতে পারবে না রব নবীর আগমনই এনার হনিকে অস্বীকার করি থাকতো না নবী আগমন নগইলে সিরত ফড় হইবে এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ইয়ানের হয়তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই বিধিবিধান উম্মতল্লাই আইনে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মানুষ হলরে এই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ইন্তজাম ব্যবস্থা করি বললাই যেই শরীয়ত আল্লাহর পয়গম্বরে আইনে ইবেরা হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একখানো অনেক বয়কট করানোর অস্বীকার করানোর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করানোর কোনো সুযোগ নেই মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ইয়ান অনতুন হামাহাই বিশ্বাস করা করিব অবশ্যই বিশ্বাস করা করিব সিরাতুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালজয়ী আদর্শ হুজুরের সেই আদর্শ আখলাক ইনরও আত্মন নতুন বাস্তবায়ন করা করিব দুনিয়ানোর সমন্বয় হলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমর পথ যাত্রী এবার হয়তো সিরাতে মুস্তাকিমর প্রতীক এবার হয়তো সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস লইরা আগমন করিগে ইন সিরাতুন নবী যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ার মধ্যে আগমন করিগে দুনিয়াত আল্লাহর নবী আগমন করানোর সাথে সাথে সারা পৃথিবীতে একখান মেসেজ একখান বার্তা আল্লাহ পৌঁছা দিয়ে দেন এই রোম ফারস্যের সম্রাট হল এই বিশ্বের সমস্ত রাজা বাদশাহ তোমার রাজত্ব শস্যাশী যাবই এই অগ্নি পূজক হল অগ্নি পূজা বন্ধ হয়ে যাব হেই গাছ পূজক গাছ পূজা বন্ধ হয়ে যাব সূর্য পূজা বন্ধ হয়ে যাব চন্দ্র পূজা বন্ধ হয়ে যাব মূর্তি পূজা বন্ধ হয়ে যাব ইনা কেন তাহিত নয় আর নবীর দুনিয়াত আগমন করিকে মানি আল্লাহর একত্ববাদ তৌহিদরে সারা পৃথিবীত প্রতিষ্ঠিত করিব তৌহিদরে সারা পৃথিবীর মধ্যে তৌহিদের দাওয়াত পৌঁছাই দিব এই মেসেজ নবী আগমনের সাথে সাথে সারা পৃথিবীতে আল্লাহ দিবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই জিনিস বাস্তবায়ন করি বললে ফাটাই ইল্লা মূল মেইন কর্মসূচি হওয়ান আর তো এতদিন আলোচনা করি শুধু হুজুরের আগমন লই মিলাদুন নবী লই এখন আত্মন বুঝা করে হুজুর তো আগমন করি গিয়ে ইয়ান বিশ্বাস করলাম ইয়ান আই আনন্দিত হইলাম খুশি হইলাম এটা হনকি আই নাকুশ নাই দ্বিমত নাই ইয়ান মানাই করিব নমানিলে দ্বিতীয় আর হন সুরত নাই দ্বিতীয় আর হন পদ্ধতি নাই মানাই করিব হুজুরের আগমন পৃথিবীত ওই কি আল্লাহ এই জিনিসটা চিন্তা করানোর বিষয় অভাব কেন আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ঈমানদারের উপর দয়া করিগে ইহসান করিগে অনুগ্রহ করিগে কি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতর একজন রসুল তারাল্লাই পথ প্রদর্শক হিসাবে ফাটাই এটা অনহন চাই আর নবীর আগমন নাম শুধু ইমানদারল্লাহ ইহসান নাকি সারা পৃথিবীর লাই কেউ মার সলনা গাইল্লা রাহমাতাল্লিল আলামিন আর নবীর আগমন আল্লাহ যদি রব্বুল আলামিন আর নবী রহমাতুল্লিল আলামিন তার অর্থ ইয়ে যেই যেই জিনিস আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা জিনিস আল্লাহ আর নবী রহমাতুল্লিল আর নবী যদি সমগ্র বিশ্ববাসীর রহমত হয়
আই যে আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি এই আয়াতত আল্লাহ হতে মান্নাল্লাহু আলাল মুমিনিন আই আর নবীরে ফাটাইরে ইহসান করি দে অনুগ্রহ করি দে শুধু ইমানদারের উপর। এখন হটে যাবেন কিভাবে ব্যাখ্যা করিবেন? ইন্দি হতে রহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর লাইন আর আয়াতিবে হতে শুধু ইমানদারের লাইন। কারণ কি মুফাসসিরিনে কেরামলিয়ানর কান সূক্ষ্ম হারণ বয়ান করেন। কারণ ইদে ও গইদে নবীর আগমন ইবে রহমাতুল্লিল আলামিন আর গইদে নবী জানিয়ে আগমন করেছেন ইবে শুধু উপকৃত হইতে ইবে হারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আননে হুজুরের আদর্শরে যারা বাস্তবায়ন করিগে ইতারাই হুজুরের আগমনতন উপকৃত হইতে রইব। এতাল্লাই এক আয়াত থইদে রহমাতুল্লিল আলামিন আর এই আয়াত থদে মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর আল্লাহ দয়া করিগে কিয়া রসুলের আগমনতন লাভবান হইতে রইব দে প্রকৃতভাবে হারা যারা রসুলের মানে রসুলের আদর্শ যারা ধারণ করে তারা। এতাল্লাহ হদে মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে ইমানদারের ভিতর একজন রসুল আল্লাহ তারার হাসে প্রেরণ করি। সুবহানাল্লাহ। রসুল এবার হাসকি দুনিয়ায় আগমন করানো এই হাসিন শুধু প্রথম একখান হাস নবুয়তর মূল কর্মসূচি হইতে সেরিজ্ঞান হওয়ান সেরিজ্ঞান কর্মসূচি শুধু প্রথম মান বইম দাজবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে সারা পৃথিবী আনন্দিত খুশি প্রফুল্লিত সমগ্র পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি হইয়ে ব্যক্তিন আপনার জায়গা ঠিক আছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা আল্লাহ যেই জিনিস বাস্তবায়ন করি বেলায় ফাটাইয়ে ইনর দারে হাসও যদি আইন তাহি দেয় দুনিয়া কেয়ার হাসে জবাব দিয়া না বলল ইনদাল্লাহ আল্লাহর সামনে হৌজে কৌসরের ফারত রসুলের সামনে জবাব দিয়ে না করা এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে হাসান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই বাস্তবায়ন করি বললাই ফাটাইয়ে ইয়া নেই দে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী বিশুদ্ধভাবে মানুষ হলরে কোরআনের তেলাওয়াত কোরআন শরীফ ফরি ফরিয়ে শুনান নবুয়তর কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে হে আমার হাবিব আমার বন্ধু অনর প্রথম দায়িত্ব হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি মানুষ হলর হাসে কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনান কোরআন শরীফ ফরি ফরি শুনান। এবার আইয়ন আত্মসমালোচনা তাইয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে পুরা জিন্দেগিভর খুশি উদযাপন করলাম যেই জিনিসটান প্রথম বাস্তবায়ন করি বললে রসুলের আল্লাহ ফাটাইয়ে ইয়ানের মধ্যে ব্যাগুণ সৈন্যর কোটা দেয়া গেলাম নই জবাব আছে না হন জবাব আছে না আল্লাহর সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিবেন। এতাল্লাহ নবীর আগমনে খুশিও অন্য দিন বাস্তবায়ন করো কি বাস্তবায়ন করিও নিজে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের তেলাওয়াত করিও ঘরের মধ্যে নিয়মিত অন্তত অজ্ঞফিষ্ট হইলেও ডেলি নিজের বউ বাড়ির সদস্য হলরে কোরআন তেলাওয়াত গরিবল্লা বলি উৎসাহিত করিও উদ্বুদ্ধ করিও তারার ভিতর আগ্রহ সৃষ্টি হইবেন আর মুরব্বীয় ঘরের কর্ণধার অভিভাবক যারা আছি ইতারাত্তন এ বিয়েভারে খুব সচেতনতার সহিত গুরুত্বর সহিত ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াতর পরিবেশ চালু করার নাম অতি জরুরি। আল্লাহ তৌফিক দান করুক আমিন। হিয়া ইতিহাসের কিতাবত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হইরে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হইরে যেতে মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত গরি গরি শোনার মানুষ দলে দলে রসুলের ধর্ম ইসলাম ধর্ম নবীর হাসে আইরে কলমা ফরি ফরি মুসলমান হয়ে শুধু তা নয় মানুষ নয় একদল জিন জাতিগতভাবে তারা কোরআন শরীফে তো সূরা আছে সূরায়ে জিন এই সূরাতুল জিন জিনের সূরা এবার শুরু দি আল্লাহ এখন ঘটনা বয়ান করি
ঘটনা যে এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করেন সকালবেলা। একদল জিন কোরআন শরীফের থদ্দাল্লায়, একদল জিন, জাতিগতভাবে তারা জিন, আবার দর্বর দিক দিয়ে তারা কাফের মুশরিক। এই জিনর দলিবে চলাফিরা করে ফতত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকে কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়ে রে জিনুন বেগুন নবীর সামনে স্টপ বগি জিনত বই রীতিরা কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम জিন্নাতর জামাত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি আর নবীর হাসে আইরে আদবর সহিত আল্লাহর নবীর হাসে দরখাস্ত পেশ করেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। সমস্ত জিন্নাতর জামাত আল্লাহর পয়গম্বরের জুবানে কোরআন শুনি আর নবীর হাসে আইরে খদ ইয়া রাসূলুল্লাহ ইলার রুশদি হেদায়েতর মিক্কা আকর্ষণ করে দে, টানে দে। ইল্লা কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আর তুনার যাচাই করা হইতো নয়, অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আরা জানি ফিলাই, অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আরা জানি ফিলাই, অনর জুবানে কোরআন শুনি কোরআনই বা শ্রেষ্ঠ কিতাব দিয়েন আরা বুঝি ফিলাই, অনর জুবানে কোরআন শুনি ইসলামী বা একক ধর্ম দিয়েন আরা জানি ফিলাই। মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দন আজি আরা সমস্ত জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা ভরি মুসলমানি জয়ল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একটা আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দেয় নাকি জিনত তো মুসলমান হই? কথা বুঝেন না জানি, শুধু মানুষ মুসলমান হইয়ে দেয় নাকি জিনত তো মুসলমান হই? জিন সহ এত আর নবীর উম্মত দুই প্রকার, হদুন হইয়ে দে মানুষ আর হদুন জিন। হনিকে যদি নবীর লাই বেয়াদবি করে, নবীর শানত কটুক্তি করে, মানুষ উম্মত যদি সুপ্তাহিল জিনর সুপ্নতায় বদলালো হইলে তার প্রমাণ বাংলাদেশত এখনো পর্যন্ত কিছু মামলা হন সাক্ষী নেওয়া ভাই দে সুপ্রিম কোর্টের মধ্যে এখনো পর্যন্ত ফাইল করি দেখি সাক্ষী নেওয়া ভাই হন মার্গি কেলাই যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানত গুস্তাখি বেয়াদবি করে, মানুষল নমাতি বইতে আইলো সুপ্তাহিল, কিন্তু জিন উম্মত যারা আছে তারা বদলালো হইলে। যেমন ঢাকা ভার্সিটিত এক সেমিনারত একজন বেয়াদব, একজন মুরতাদ, একজন নাস্তিক, একজন নবীদ্রোহী আল্লাহর দুশ্মন এক সেমিনারত বক্তব্য দিয়ে দেয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ নারী লুবি আছেন। এক সেমিনারত বক্তব্য দিয়ে দেয় আর নবী সন্ত্রাসী আছেন নাউজুবিল্লাহ।
ইসলাম এবং মুসলমান হলর নবী নিজেও সন্ত্রাসী, ইসলাম সন্ত্রাসী ধর্ম, সুতরাং সারা পৃথিবীর সমস্ত মুসলমান সন্ত্রাসী। এভাবে একখান বিষজ্ঞার একখান জঘন্যতম মিথ্যা অপবাদ রসুলের শাহানের মধ্যে দিয়ে তৎকালীন বেগুন সুপ কে প্রতিবাদ নগরের এক জিন উম্মতে ওই স্কলার জীবে আছে, লেকচারার জীবে আছে, বক্তা জীবে আছে, নবিল্লে বিয়াদি দিবে ডাহা ভার্সিটির মাডার্ন মাঝখানে এমন ভাবে দাদি কুয়ে ফেলি দে, কোনো সিসি ক্যামেরায় ন ধরে, কোনো কুফাই ন জানে, কিয়াই ন দেহে, এখনো পর্যন্ত মামলা ঝুলন্ত হন সাক্ষী ন ভাই, কিয়াই কুফাই দে নয়, একমাত্র রসুলের উম্মত জিনল যারা আছে ইতারা কুফাই ফেলি, ইতারা কুফাই ফেলি, এখনো সাক্ষী ন, এটা সিসি ক্যামেরা তো নয়। তাহলে বুঝা যাচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই প্রকার, ও গইদে মানুষ উম্মত আর গইদে জিন উম্মত। হুজুরের উম্মত জিন্নাতও আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম কর্মসূচি কোরআন শরীফের তেলাওয়াত, এই বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। ইয়ান যদি এরা আর সমাজত, ব্যক্তিগত জীবনত, পারিবারিক জীবনত, সাংসারিক জীবনত আগে যদি এডে প্রতিষ্ঠা করি ন পারি দয়, রাষ্ট্রীয়ভাবে বহুত ফিসের হতা, বহুত সময়ের ব্যবহার আছে, অনেক সময়ের ব্যবহার আছে। আগে ব্যক্তিগত জীবনত ডেলি কোরআন শরীফের তেলাওয়াতের পরিবেশ নিজে ব্যক্তিগতভাবে প্রস্তুতি গ্রহণ করো, পারিবারিকভাবে কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করো। নবুয়তের কর্মসূচির প্রথম নম্বর প্রস্তাব, প্রথম নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি, হে আমার হাবিব অনর প্রথম দায়িত্ব ইয়ে মানুষ হলর হাসে কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনাই দেন। লাভ কি হইব? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোরআনে মাজিদতুন অজ্ঞ অক্ষর তেলাওয়াত গল্য, অজ্ঞ অক্ষর পাঠ গল্য, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক অক্ষরের বিনিময়ে আমল নামার মধ্যে আল্লাহ সম্পর্কে 10 খান সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বহা, জমালে হুসনে কুরআন है, नूर जाहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरआन है, कमर है चांद औरों का, हमारा चांद कुरआन है, छोड़कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে হদে এক অক্ষর যদি কোরআন শরীফতুন অজ্ঞ হরফ হনিকে যদি তেলাওয়াত করি দয়, যেমন আলহামদু হনর সাথে সাথে 50 কেন সওয়াব আমলনামাত আল্লাহ দান করি, 50 কেন সওয়াব আমলনামাত আল্লাহ দান করি। হদুজুর অর্থ তো না জানি, এনে তেলাওয়াত গল্য এনে বলল কি সওয়াব পাইব না? আপনারা কি হন এলে লাগেন না কেন? হাদিস শরীফ জিবাত তেলাওয়াত করি, এই হাদিস জিবাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগো দৃষ্টান্ত দিয়ে দে হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করলে এক অক্ষরে 10 নেকি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো উদাহরণ দিয়ে দে আলিফ লাম মিম দি।
আলহামদু দিকে ন দে আলিফ লাম মিম দিকে দিয়ে। আলহামদুর অর্থ কি? সমস্ত প্রশংসা। আল অর্থ অল, ইংরেজি হয় যে অল, আরবি হয় যে আল। তো হামদুন মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা, অল হাম। আলহামদু মানে অল হাম, সমস্ত প্রশংসা। তাহলে আলহামদু শব্দ ইবার অর্থ আছে, ইবে দিয়ে আল্লাহ নবী উদাহরণ দৃষ্টান্ত মেসাল এক্সাম্পল ন দে কোরআন বললে সোয়া হইবে দিয়ে ন দিয়ে দে কি দি আলিফ লাম মিম, ইবার অর্থ কি? শুনিকে হইতে পারেন আইনা শুনো আল শুনো মূল্য দে না ভারি বড় বড় জুন একবারে বাসা বাসা আন্তর্জাতিক যেটুকুন আছে স্কলার জিন হয় ইতেরা ভারিব না আলিফ লাম মিমের অর্থ কি আর পাইতো না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে আলিফ লাম মিমের অর্থ করি কি দে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, ইবার অর্থ কেবলমাত্র আল্লাহ জানে দে, উম্মতত হনু কে অর্থ না জানে দে। এই লব্য শব্দ দিকে কোরআন বললে সোয়াফি দিয়ান বুঝাইয়ে রসুলে কারণ কি? কারণ হইয়ে দে হনুকে যে এন মনে না করে অর্থ বুঝন ছাড়া কোরআন ভরি লাভ নাই। অর্থ বুঝন ছাড়া কোরআন ভরি লাভ নাই। এল্লা হতা যেন হনুকে নহয় হইলেও যেন মানুষের দোকান আহাই লিফলেটত লেইব ভাই অর্থ না বুঝে কোরআন পড়ে কি লাভ? অর্থ না বুঝে কোরআন পড়ে কি লাভ? অর্থ সহ বুঝার জন্য অর্থ সহ বুঝতে হবে, অর্থ সহ বুঝে তারপরে তেলাওয়াত করতে হবে। এখন অর্থ সহ যদি বুঝিয়ে বরাবর দেয় আলিফ লাম মিম কোন তো খনিকে ভরিতে না কোন অর্থ কে না জানেতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উদাহরণ দিতে আলিফ লাম মিমের উদাহরণ দিয়ে দে কেল্লাই একতার মিক্কে রাসূল ইঙ্গিত দিয়ে দে কোরআন শরীফ ইবে এমন এক কোরআনের তেলাওয়াত এমন এক ইবাদত যে ইবাদত অর্থ বুঝন সারা বললেও আল্লাহ প্রতি অক্ষরে 10 নেকি দান করি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সের মজাহাবর এক মজাহাব হাম্বলি মজাহাব, সের ইমামর এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ইবে আল্লাহরে স্বপ্ন যুগে 99 বার আল্লাহ সাক্ষাৎ স্বপ্ন যুগে দুনিয়ায় চামড়ার চোখে আল্লাহরে দেহন অসম্ভব। মুসা আলাইহিস ইসলামের চাই তো চাইয়ে মুসা আলাইহিস ইসলামের চাই বললে প্রশ্ন করি গিয়ে এই প্রশ্ন একথা প্রমাণ করে তো আল্লাহরে দেহন নান সম্ভব, কিন্তু দুনিয়ায় এই সব দিয়ে অসম্ভব। জন্নতিয়ল যাতে জন্নতত যাইব, জন্নতত অধিক অনেক নিয়ামত সমূহ আল্লাহ জন্নতিয়লের দিব। জন্নতত জনের পরে কোনো কিছুর অভাব না থাকে। এমনকি এই দুনিয়ার মধ্যে যে সমস্ত ফ্রুটের গাছ, এটা দুনিয়ার মধ্যে গাছের গুড়া হইকে নিচে আগা ওরে জন্নতের মধ্যে যোন ফ্রুটের গাছ হইব বেগুনের আগা হইব ওরমিকে আগা নিচে গুড়া ওরে আড়ি বসতি আপেল একে বাজিতে যাইব এনে চোখা কাজ করে তুলিলে ইন্দে আঙ্গুর ইন্দে আপেল ইন্দে মুসাম্বি ইন দেখা যায় আবার দেখা যাইব তো হইলে দুনিয়ার জেল্লা আপেল মুসাম্বি দেই তো নেলে লাগিব, কিন্তু যেতে খাইব খনের পরে বুঝিতে পারিব দে দেখে দুনিয়ার আপেলের না লাগিয়ে দে মজার মধ্যে কোটি গুণ বেশি। এই সমস্ত নিয়ামতি বেগিন আল্লাহ জন্নতের মধ্যে দিব দনের পরেও জন্নতিয়লের হাসে বলে বারবার আইরে ফেরেশতা হলো হইবে দে ওয়া হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্ক, আল্লাহ জি তোমার আল্লাহ ওয়াদা করি গিয়ে ইন বেগিন সত্য সত্য হইও না ওয়াজ দুয়াই আলম হলো হইয়ে দে তোমরা ফুন্নি লে দে জন্নতত এই নিয়ামতল দিব দেখি ফাইও না ইতরা হবে তো কলু নাম ও আরা ফাই তো আর কিছু বাকি আছে না হতে না বেগিন ফাই এটা কিছু খুঁজানো করে খুঁজিবার আগায় যাবে, খুঁজিবার আগায় যাবে প্লেটের করে নাস্তা দিব জন্নতত এলে প্লেটের করিয়ে তো জন্নতি হলে জন্নতের মধ্যে নাস্তাই খায় প্লেটিয়ান রাইব
তো ফেরেশতা আইলে বলে জন্নতি হলে আবার হইবে দে ও তোমার নাস্তা অর্ধেক খায় আর অর্ধেক রাহিকে দিই জন্নতি হলে বলে দেখাইবে হদ হো বেগে খাবি নেই এটা শুধু কি আছে দে খালি প্লেটটা আছে দে না এটা তো আর নাস্তা নেই তখন ফেরেশতা হলো হইবে দে প্লেটের ধরে আইনে নাস্তা ই নই 2 নম্বর নাস্তা আসল নাস্তা হইতে প্লেটিয়ান বাঙিয়ে খাইছে আছে না বন্দা যেহেতু বলে প্লেটিয়ান বাঙিয়ে খাইব প্লেটের ধরে আইনে দে আপেলত তো নবারা প্লেটের মজা 100 গুণ বেশি হইব এদিক কি নিয়ামত জন্নতত ইন বেগিনের ফরেও ফেরেশতা হইব আর কিছু বাকি আছে না হতে না আর তো বেগিন ফেলি তখন বলে জন্নতর সাধারণ মানুষ উলামায়ে কেরামের শরণাপন্ন ওই উলামায়ে কেরাম হল তুমি ফুসাল্ল বুঝুন আর তো জন্নতত বেগিন দিয়ে কিন্তু আবার ফুসাল্লতে কিছু লাগিব না তারা কি হইতে হতো তোমরা দুনিয়ার মধ্যে ইবাদত করি গিয়ে শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু বানাই নামাজ পড়ি গিয়ে গরম হালে 14-15 ঘন্টা পর্যন্ত রোজা থাকিও ইন হারে রাজি করি বললাই করি গিয়ে দে হয়তো আল্লাহরে রাজি করি বললাই তা আল্লাহরে দেখিও না হয়তো ন দে হয়তো এবার ফুসল লিয়ে বইবে দে নাহলে বেগিন ফাই ঠিক আছে আসল ন ভাই আসল কি আর এক আল্লাহরে চাই এই জন্নতি হল যে আল্লাহরে চাই বললাই আকাঙ্ক্ষা করিব আল্লাহরে চাই বললাই ইচ্ছে পোষণ করিব ফেরেশতা আল্লাহর কাছে যেতে আবেদন করিব আল্লাহ সমস্ত জন্নতি হলের সামনে স্পষ্ট বাবা আইরে বেগুনে সরাসরি আল্লাহ আল্লাহ বন্দাল্লাহ দিদার সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ এতাল্লাই দুনিয়াত সামরার চোখে বন্দাই আল্লাহরে দেহন্নান অসম্ভব জন্নতের মধ্যে দেহিবের এল্লে পাওয়ার শক্তি আল্লাহ দান করিব কিন্তু স্বপ্নের মধ্যে দেহন্নান সম্ভব স্বপ্ন দেহন্নান সম্ভব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে অনেকবার স্বপ্ন যুগে সাক্ষাৎ হইয়ে তা এক সময় আল্লাহ তুমি ফুসাল্লাত দে ও আল্লাহ নফল ইবাদত হন ইবাদত তানত অনেক বেশি খুশি তা আল্লাহ হইতে বলে বিতিলাওয়াতিল কোরআন বন্দা যেতে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করে আয় আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হই সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি পাল্টা আবার প্রশ্ন করেন আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াতে অনেক খুশি কি অর্থ বুঝি ফেললে খুশি দে নাকি অর্থ বুঝন সারা হইলেও খুশি আল্লাহ দে বিফাহামিন আও বিলা ফাহামিন বন্দায় কোরআন শরীফের অর্থ বুঝি ফরক অথবা অর্থ বুঝন সারা ফরক কোরআনের তেলাওয়াত করলে আয় আল্লাহ বন্দায় বরবর বেশি রাজি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যে সেরিগেন জিনিস বাস্তবায়ন করি বললাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে তার মধ্যে 1 নম্বর হইলাম যে কোরআনের তেলাওয়াত আজিয়ার মুসলমান হলর সমাজ মুসলমান হলর ঘর যা যাবতীয় মুসলমান হল জিনারা বর্তমান ইবাদত করি ইন হদিন সুখ লৌকিকতা ইবাদতের পর্যায়ে ইন নফরে ইন হদিন প্রচারণা গরিবতে ইবাদত নামদিদ ইবাদত গরিবতে প্রচারণা অদ্দে সরাসরি আল্লাহ আল্লাহ প্রতারণা ই কিচ্ছু না সমস্ত সেক্টরত সমস্ত ডিপার্টমেন্টত লৌকিকতায় ভরপুর যেটা যে ব্যঞ্জন জিন যে ব্যঞ্জন যার যেত বছর বয়স হইয়ে যার গাইতে রাতিয়া ঘুম যে বিষয়টি সিনা তাত্তান দিয়ে চিন্তা করো এন হনা আমল আছে না যে আমল জানার ক্ষেত্রে শুধু অনে জানন আল্লাহ জানে আর কে না জানে এলে নির্বেজাল খালেস হওয়ার আমল আছে দেখিল লৌকিকতা থাকি মাহফিল করে কেল্লা করে মানুষ সজন হয়ে যা কদুল হয়ে যা আর একখান আড়া দি মানুষ মুসইদের বাদ দিয়ে তো নোয়ারে ওই তার মধ্যে গপ জমিবার লাগবে সাত দোয়ানত গপ জমিবার লাগে জয়সুদ তার একখান গর্গিত হবো মানুষ আর একখান গর্গিত সাহসে মানুষ ফটো পেয়ে আসবি এই লৌকিকতা ইন সারা
এখন বর্তমান ফনা ইবাদত না চলে ইন্দির আল্লাহর হাসে হনো ফারফা যেত না এত আল্লাহ প্রত্যেক জনে ইয়া বুখারী শরীফত করে ওয়াহিদ আছে বর্ণনা আছে দে বনি ইসরাইলের 3 জন মানুষ এক জায়গাত সবরত দেই দে ফারের মধ্যে পাথরের সাবত মধ্যে আটকে গিয়ে দে আল্লাহর হাসে 3 জনে দোয়া করে গিয়ে দে কি হয় দোয়া করে গিয়ে দে ও আল্লাহ আর পুরো জিন্দেগি হনো একখান আমল যদি অনর হাসে কবুল হয়ে দেয় অনরে রাজি করি বললে যদি ইল্লা হনো আমল করে গিয়ে দেয় এই একখান আমল ইয়ান কবুল করিয়ে রইল ইয়ান রুসিলা হইল একটা করে পাথর গান সরাই দিও আর আটকে গিয়ে গিয়ে বাড়ির নেভারিত দে আওয়াজ করি দিন বার মিকে নজার দে আল্লাহ পাথর হদ্দুর সরা দিয়ে আরেকজনে দোয়া করিয়ে আর একটা হদ্দুর সরা দিয়ে আরেকজনে দোয়া করিয়ে আর একটা হদ্দুর সরা দিয়ে পাথর সরে গিয়ে ইতারা বাইরে গিয়ে এবার আর তো চিন্তা করানোর বিষয় ইয়ে আয় যদি এইলা অনেকখান মুসিবতত করি আল্লাহর হাসে যদি আব্দুল্লাহ ভরে দেয় আয় হচ্ছে কেমনে আল্লাহ আয় এক ওয়াক্ত নামাজ এন ভাবে ভরগি দে শুরু হইতে শেষ পর্যন্ত মনিয়ান নামাজত আসিল ইকে ন যায় এক ওয়াক্ত নামাজ আয় এন ভাবে ভরগি দে হন লৌকিকতা নো আসিল শুধু অনরে রাজি করি বেললাই অমুক আমল্লা নাই গর্গি দে হন কি আরে দাহাই বেললাই নয় অনরে রাজি করি বেললাই এখলাসুল সহিত এল্লা হওয়া নামল আয় দনে দাহাইতে যার কান্তে চিন্তা করো ওয়াস শত শত হইব মাস বিয়াফি হইব বছর বিয়াফি হইব ইয়ান বড় কথা নয় অর্ধেক তুন আয় অর্জন করিয়ে রে নিজের জীবনত পরিবর্তন নান ঘটাইলাম ইয়ান কিন্তু বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বয়ান রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত শুনিলাম কিন্তু যে জিনিস বাস্তবায়ন করি বললে হুজুরের আগমন হইয়ে হওয়ান বাস্তবায়ন করলাম ইয়ান কিন্তু বড় জিনিস এনে শুননি যে বিষয়তে গোগো নম্বর দিই গোগো নম্বর ও সারকিন বেশি সুন্দর হই হতে সারের ঘর হইবার কিন আর গো হতে নয় ইয়ার ফরর ঘর কিন আর গিয়া হতে নয় বড় নয় এই যে বিষয়তে ও গোগো নম্বর দি দিয়ে যার যার গাইতে ঘরত গই গই ইয়া যে মসজিদ ইয়ান ভিতরে ফুরাই বান্ডা তো দদ্দ গইয়ে ফজরত ফজনা আইব জারগানতে চিন্তা করিয়ে না ইনের দ্বারা কোনো প্রকার পরিবর্তন নরকা 1 নম্বর গরইয়লে ইখলাস আল্লাহর রাজি করি বলে না করে ইন্তজাম গরইয়লে আর যারা ওয়াজ করি আরো আগামী বছর আবার দর দেবা একটা টানি টুনি মানে বেগুনে খুশি হয় না আর নিয়ত হইলে আর যারা ওয়াজ শুনতে এরিতেরও বছর একটা মা মিল ঘরত বইতে কেমনে মানে কি হইব ফুয়াশা হব দিয়ে একটা রসুলের কথা নিয়ে তো নজ তুই হয় বলি আর একটা দোয়ানত বই চাইলে ট্রেনের মধ্যে বসে মশা হারাই একটা টাইস আছে কেনি হতে এনে বই চাইবি সেরিমিকে রুগলে এন্তেজাম করুন নাই করতে 25 বছর গরকিয়া বছর নগরলে মানুষ কি হইব গরিবি ওয়াজ করেন না হতে এন সুন্দর করি ওয়াজ গরিবি দায়িত্ব সারা বাদ দত কনফারেন হয় না শুনুন না হতে ওটা বই দেখতাম না এনে গেছে এই রইলে বই আল্লাহ তখন না আল্লাহ কি করি গেছে দেখ কিন্তু বন্দার লাগে কিছু তাহলে ইনের যথাযথ প্রভাব আজিয়ার মুসলমান সমাজের মধ্যে না করে প্রভাব পরিণত হতে ওই 42 হুজুর রহমতুল্লাহ আলাই পটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ আলাই এইটার মতো মানুষ এখন তো আর পাওয়া যেত নয় এলে কিছু মানুষের প্রতি মাসে মাসে একদিন 5 জন মানুষ বইব দে 3 জন মানুষ বইব দে এলে গোগো মুরব্বী এখন একবারে মানুষ সারা গিয়ে এই দুয়ো গাতে গোনা আছে দিয়ে হুজুরের একবার সরাসরি খলিফা আছে পটিয়ার বর্তমান জীবে শাইখুল হাদিস প্রধান মুফতি আলেম জগতের সম্রাট আর উস্তাদ আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া দামাত বারাকাতুহুল আলিয়া কত বড় মাফর আলেম কত বড় মাফর বুজুর্গ আল্লাহ ওয়ালা পটিয়া মসজিদ জিবে বুখারী শরীফ পড়া এই এলে কিছু বুজুর্গ মানুষ আর হুজুরের খলিফা আছে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এলে দুয়ো গুণের মানুষ তেমন নছিনে কেয়া দুনিয়ার মানুষে আসল মানুষেরও কম চিনে প্লাস্টিকের মানুষেরও বেশি ইয়ান হইতে দুনিয়ার নিয়ম আসল মানুষ জুন জুনরে কিয়া মনি মুক্তাজিন আছেন ফানির অতি পাশে দে নাকি ভিতরে তাহা দে ডুবুরি হলে ডুব মারি তুই লুয়া পরে দামি জিনিস তুই লুয়া পরে
আরা তো বাদ দি ফেনার না সেলিমিকে দূরি দে আরা ফেনা দেয় তার লাই আসল মনি মুক্ত হয়ে দে মুফতি শামসুদ্দিন জিয়ার মতো হাটাজারি মাদ্রাসার সাইফুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেবের মতো নানুপুর মাদ্রাসার সাইফুল হাদিস মুফতি কুতুবুদ্দিন সাহেবের মতো এবং বখতপুর মাদ্রাসার মোহতামিম সাহেব মৌলানা ইমদাদুল্লাহ নানুপুরি এভাবে আরো যেটুকুন বড় বড় ওলামায়ে কেরামল আছে বর্তমান বাবুনগর মাদ্রাসার মোহতম স্যার সহ এই মানুষ মুরব্বীও যারা আছে ইতেরারে প্রতি মাসে একখান দিন এটা ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কিয়ামি বেকিয়ামি ইনর হইজে ব্যক্তি বাদ দিয়ে রে শুধু বুড়া মানুষ হিসাবে ওকে আল্লাহ ওয়ালা হিসাবে এবার পুরা জীবন নাম কল আল্লাহ কল আর রসুলের খেদমত খাইতে এবার জীবন নাম পবিত্র হুজুর আর সামনের জীবন নাম আর আমল্লিন খালেস আল্লাহরে কিভাবে গরিবদের কিনতে এই বিষয়ে আর কিছু দিক নির্দেশনা দাও 6 জন মানুষ বইব 5 জন মানুষ বইব এবার আধা ঘন্টা 40 মিনিট কিছু হতা হইব ইয়ানে যে দূর ফায়দা হইব এল্লা গতানুগতিক মাহফিল মাস বিয়া বিগল্লে ফায়দা হইব ইয়ানোর দ্বারা ফায়দা পাই এটা এখন জাগায় জাগায় এই ইনোর দ্বারা এগোছে ফিতনা ফসাদ হতে ইয়া একখান হইও হালিয়া বেন নিয়ে ব্যাখ্যা করিবি তার দললে ইয়া হতি হই যাই মই হালিয়া বাদ ভোর আর হতি না হইব সাধারণ মানুষ বিভ্রান্তিত পড়ে যাব হতি হারকিন ফিদ্দা মিয়া এতাল্লাই ইন লইরে যে এখন বেশি ফিতনা বাড়ি যার গই এতাল্লাই এখন বর্তমান যারা উন্মতর দ্বারক বাহক আছে ইতারা চিন্তা করে দে কোন প্রকারের এই ফিতনা ফসাদ যেন উম্মতর মাঝে বিস্তার লাভ না করে এলে মাসিক ইসলাহি মজলিস মসজিদের মধ্যে মগরিবের পরে বা আসরের পরে এলে কেন ইন্তজাম যদি অনরও যদি উদ্যোগ লইরে গরিব তেললে ইনের দ্বারা বেশি ফায়দা হইব মানুষ দাওয়াত দিবেন দে হারে বেশি নামি দামি মানুষ উনর ন হারে দিবেন দে যারা দুনিয়া ফোনে গিয়ে নজিনে যারা আলেম তৈরি করতে করতে পুরা জিন্দেগি মাদ্রাসার খাদমত খাটাই দেয় এলে আহলে আলম আহলে হেলম আহলে দিন হনজ্ঞ মুরব্বীর পক্ষতুন নিজবতওয়ালা এলে হনজ্ঞ মানুষের দি মাসে একখান একখান এলে ইসলাহি মজলিস কায়েম করো গই আত্মার কিছু খোরাক লও গই আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনতুন উপকৃত হইতে কিন্তু হতে শুধু এগজা উজুর আগমন করবি দিয়ে নর আলোচনা করার তাইলে নয় ইনর আলোচনা করগেও পাশাপাশি অন্য দিন বাস্তবায়ন করিও আলোচনা করলে ইমান বাড়িব উজুরের প্রতি মহাব্বত বাড়িব অন্য দিন বাস্তবায়ন করলে ফৌজ কৌশলের ফানি ওয়াজিব যাব সুপারিশ ওয়াজিব যাব এত লারা বেগুনে চেষ্টা করিও আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবের তৌফিক দান করুক বেগুন হন আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের যে সেকেন্ড কর্মসূচির প্রথম কর্মসূচি কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করি বললাই আল্লাহ তৌফিক দান করুক বেগুন হন আমিন আসলে আই নিজে অসুস্থ নয় বললে অনেক চেষ্টা করে গেলাম তারপরেও ওনারা মুরব্বিয়ল ওনারার মহাব্বত এলাকাবাসীর মহাব্বত বিশেষ করে আর ছোট ভাই হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবার অনুরোধে আজি ডাক্তারের যাবার হতা আছে ডাক্তারের নম্বর লই দিন ক্যান্সেল করে দি দিন যাইরে মুরব্বিয়লত একা করে দোয়া লইলে হয়তো আল্লাহ আর সুস্থ করে দিব এটা লাগ ডাক্তারের প্রাধান্য নদী অনরার হাসা আয়ের একটা দোয়া আল্লাহ বলে প্রাধান্য দিয়ে দে অল্প টাইমত যা হইলাম আল্লাহ আর ব্যাগুনের আমল করিবার তৌফিক দান করুক আর মুরব্বিয়ল যারা ইন্তেকাল হই বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী এলাকার খবরস্থানত যেদুক্ষণ মুরদল সুটেকি তারা ব্যাগুনের খবরের মধ্যে আল্লাহ যেন সোয়াব রসানি করে এই নিয়তে জিয়ারতের উদ্দেশ্যে আর প্রত্যেকেই একবার সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহ قل هو الله احد قل هو الله احد قل هو الله احد اللهم آمين
اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ অনর গরত বই কোরআন হাদিসের সামান্য কিছু আলোকপাত করি হতা আলোচনা করি মুজাকারা করি অনর